অ্যান্ড গুড মর্নিং সুপ্রভাত। গুড মর্নিং ফ্রম মানালি। মানালির ওই হোটেলটাতেই আছি এখনও। আজকে বেরোচ্ছি, তো বাইকটা দিয়ে দেবে বলছে 12:30 করে হয়ে যাবে বললো। তো বেরোবো এখন, বাইকটার ওখানে যাই, গিয়ে দেখি কেমন কী পরিস্থিতি, কি হয়েছে বাইকের, ঠিক হয়েছে কি না সব কিছু দেখি। আর আমরা এই হোটেলটাতেই ছিলাম যেটা তোমাদের দেখিয়েছি, এই নেহা হোমস্টে। তো এটাতেই ছিলাম, যাই বাইকটা নিয়ে গিয়ে অঙ্কনদের বাইকটা দেখি। কি বললো তো 12:30 করে হয়ে যাবে, না এগুলো তো বুঝতে পারবো না কি প্রবলেম, কি হয়েছে, কত কি অ্যাপ্রক্স কী খরচা লাগলো সব জানাবো তোমাদের। আর মানালির এখানে পাঠিকুল বলে একটা জায়গা আছে, সেখানে বাজাজের সার্ভিস সেন্টার আছে, তোমাদের জানিয়ে রাখলাম বাজাজের সার্ভিস সেন্টার আছে। ওখান থেকে 2 কিলোমিটার এগিয়ে একটা জায়গা আছে, তো ওখানে ভালো কাজ হয়, বাইকের ইঞ্জিনে ভালো কাজ হয়। তো যাবো যখন তোমাদের দেখাবো কোন জায়গাটা, কী জায়গা তোমাদের দেখাবো। আর এই হলো বালাগুলো সকালে দিয়ে দিয়েছি, আমার এখানে এখন বসবে, লাগেজ ভেতরে আছে। আর আমাদের রুম ছিল হলো এইটা। सामान खाली हो गया ना, सारा निकल गया ना। हाँ सारा सामान निकल गया। चेक कर लो एक बार फिर से कुछ एक बार देखे ना वो बाथरूम चादर में की कैसे? चूल्हे। রুম ছিল এইটা। তো মোটামুটি খাওয়া ডান, ম্যাগি খেয়ে নিচ্ছি, বিস্কুট খাচ্ছি। আর চিতা এখানে আমার দাঁড়িয়ে আছে। এটা জার্কিংয়ে খুলে গেছিলো এখান থেকে, ট্রাকে যেদিনকে আনছিলাম। এটা ভেঙে গেছে, ঠিক আছে, নো প্রবলেম। আর এই ভিউ, তো কি হয় কি না হয় সব জানাচ্ছি। হোটেল ছেড়ে দিচ্ছি, বাইরে বসে আছে এখন, ওখানে যাই, কত কী খরচা কী হয় কি না হয় সব জানাবো তোমাদের। যাওয়া যায়, প্ল্যান আজকে আছে নয় চণ্ডীগড়, নয় চণ্ডীগড় থেকে এগিয়ে, এবার বাইক অনুযায়ী কখন কতটা কি টানতে পারবো সেই অনুযায়ী। চলো দেখা হচ্ছে আবার বাইকের ভিউ ককপিট মোডে। বাই বাই। হ্যালো, গুড মর্নিং ফ্রম বাইকের ককপিট অ্যান্ড মানালি। তো যাই ওদিকে, বাইকের অবস্থাটা কি দেখি গিয়ে। আমার সামনের চাকার খালি হাওয়া লিক হয়ে যাচ্ছে, দেখি চলো। তো এটা একটা নর্মাল পার্কের মতন, এই জায়গাটা পার্কটাই ভালো জায়গাটা, টাইম স্পেন্ড করা যায় জায়গাটা এসে। তো আমরা যাবো এখান থেকে এখন স্ট্রেট টুয়ার্ডস পাঠিকুল। হোটেলের ওনার বলছে যে আজকে বৃষ্টি হতে পারে, এখানে এই জায়গাটায় বৃষ্টি হতে পারে, কারণ 3 দিন ধরে এরকম ওয়েদার চলছে, আজকে ঢালবে। তো চণ্ডীগড় লেফট, বিলাসপুর লেফট, মান্ডি লেফট, কুল্লু লেফট। আর আমরা যাব এখান থেকে স্ট্রেট পাঠিকুল। বাজাজের প্রবলেম হলে পরে বাজাজ গাড়ির সার্ভিস সেন্টারটা কোন দিকে? এই যে এখানে, এইটা না না ওইটা, ওই যে বাজাজ সার্ভিস সেন্টার। তুমি এখানে তোমরা নিয়ে আসতে পারো এই জায়গাটা, এই যে কাপুর অটোমোবাইলস, এখানে নিয়ে আসতে পারো। কোনো লেফট টার্ন রাইট টার্ন, এখান থেকে আবার রাইট টার্ন নিয়ে স্ট্রেট, এখান দিয়ে স্ট্রেট, কোনো রাইট টার্ন লেফট টার্ন কিচ্ছু না, স্ট্রেট রাস্তা। এটা জানিয়ে রাখছি, এখানে যদি মানে নিলে কোনো দিন ইঞ্জিনের প্রবলেম বা কোনো ইঞ্জিন সিজ হওয়ার কোনো প্রবলেম হয়, তোমরা ইজিলি আসতে পারবে এই জায়গাটায়। তারপর এখান থেকে রাইট টুয়ার্ডস মান্ডি, পাঠানকোট, এই সাইড। আমরা তো এদিক দিয়েই যাব, হ্যাঁ। তো এখান থেকে নিচের দিকে নেমে যাবে, রাইট পাঠানকোট ওইসব সাইডে যাবে না, এখান থেকে লেফট সাইড নিচের দিকে নিয়ে যাবে, সোজা 2 কিলোমিটার স্ট্রেট আসার পরে রাইট হ্যান্ড সাইডে একটা দোকান পড়বে।
তো এই জায়গাটার দুই সাইডে আপেল গাছ, অ্যাপ্রিকট, আরেকটা কি বলে ওই আলু বুখারা নাকি, আলু বুখারা, পুরো গাছে গাছে ভর্তি এই জায়গাটাতে। দেখবো, ওই দেখো দেখেছো ডান দিকে দেখো, আপেল গাছ, আপেলগুলো পাকেনি, গ্রিন গ্রিন হয়ে আছে এখন। আর ওইদিকে ওয়েদারটা খারাপ আছে অবস্থা। হোটেল শুভমা লেখা আছে, এখান থেকে রাইটে ঢুকতে হবে। দেখা যাক কি অবস্থা, কি নিয়ে আসতে পারো তোমরা। এই জায়গাটা ভালো, সিয়েটার এরিয়া থাকে, রুমও আছে এখানে, অসুবিধা নেই, হোটেলও আছে। ভালো ইঞ্জিনের কাজ হচ্ছে, হোক। নৌকন্দার গাড়ির অবস্থাটা এরকম এখন আপাতত এরকম রয়েছে। ইঞ্জিনের কাজ এদিকে এখানে হচ্ছে আপাতত। এই যে इसको बंद करें तो गिरना है, तेल से गिर रहा है। সব নতুন লাগবে, বোরিং বা ভাই সব নতুন লাগবে এখানে। আমরা যে নিচে গ্যারেজটায় কাজ করাচ্ছি তারই রুম এটা, দেখো খুব সুন্দর, খুবই সুন্দর। কিচেন আছে, ওয়াশরুম, এটা একটা রুম, এটা আরেকটা রুম। ভালো, তিনজন শোয়া যাবে এখানে, স্পেসিয়াস আছে। কিচেনও আছে, ওরা গ্যাস, ওনারা গ্যাস ফ্যাস ভাড়াও দিয়ে দেয়, অসুবিধা নেই। এইটা বা ওয়াশরুম, ভালো। আচ্ছা, করিডোরটা খুবই ভালো, খুবই ভালো। দেখো পুরো স্পেসিয়াস, করিডোরটা ফুল স্পেসিয়াস। আলু বুখারার গাছ এটা। যে হোটেলটা তোমরা দেখলে ওটা ঠিক রেন্ট 1200 টাকা করে, অসুবিধা নেই, নেগোসিয়েট হয়ে যাবে। আর কন্ট্যাক্ট নাম্বার সব ডিটেলস আমরা বলে দিচ্ছি। হাইওয়ে থেকে একটু নিচে 2 কিলোমিটার ভেতরে। এই হলো সেই নাম, এটা চেরিং লজিং, এই যে। আর তার কার্ডের ডিটেলস এইটা। এটা তোমার এখানে বাইকের সার্ভিস মানে বাইকের সব রিপেয়ার কাজও হয়, এই যে রিপেয়ার অ্যান্ড স্পেয়ার সব কিছুর। আর এটা লজিং, এই হলো তার এটা হোটেল। খুব সুন্দর জায়গা আছে, অসুবিধা নেই। ওই দুটো রুম তো ভালো, এই রুমটা দুটো রুম তো হেভি রুম। আর এই ভিউয়ের সাথে মজা করে তোমরা থাকতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো, খুব ভালো। অ্যাটলিস্ট 1200 টাকায় ঠিকই আছে, কিচেন রান্না ফান্না সবই তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এইদিকে হলো হাইওয়ে, এই পাশটাতে হলো হাইওয়ে আছে পুরো। এখান থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার যেতে লাগবে, হাইওয়েটা পেয়ে যাবে পাঠিকুল। ঠিক আছে, অল সেট। বাইক নেকেট ছিল, এখন পুরো ডান। আর ये है दुकान का ओनर, बहुत अच्छा, नहीं नहीं, एक बार थैंक यू। एक बार गिन लीजिए। তো বেরোই এখন, দেখি। আমার গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, তো ইঞ্জিনের কাজ ঠিকই করেছে। সার্ভিস সেন্টারে নিলে হয়তো আর একটু বেশি নিত, এখানে 6000 টাকা, 6500 টাকা নিয়েছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হতে रहता है। ঠিক আছে, এটা মিসলিনিয়াস এক্সপেন্স। এখান থেকে বেরোই এখন, বেরিয়ে খেয়ে দিয়ে একবারে বেরিয়ে যাবো। চলো টাটা, একবার যখন হোটেল থেকে বেরোবো তখন কথা হবে একবারে। চলো বাই। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।
তো এটা ছিল হোমস্টে আমাদের, নেহা হোমস্টে। এদিকে মানালি মল রোড, এটা পাঠিকুল। সামনে যাব চণ্ডীগড়, কুল্লু, দিল্লি, সব সামনে। তো ভগবানের নাম নিয়ে আজকের জার্নিটা করছি শুরু। নমঃ শিবায়, জয় জগন্নাথ, রাধে রাধে। দেখো সবাইকে। তো এখানে আমরা খাচ্ছিলাম এই জায়গাটাতে, ভালো খাবার দাবার, 130 বুফেট আনলিমিটেড। ঘড়িতে সময় হয়েছে এখন ঠিক 3:54। ট্রিপ মিটার করে নিলাম 0। আমাদের রাইড শুরু হয়ে গেছে টুয়ার্স চণ্ডীগড়। দেখা যাক আজকে কতটা যাওয়া যায়। 4টেই ধরলাম আমি, 354 হয়েছে, 354, তো আমি 4টেই ধরলাম। হ্যাঁ, ও হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশি ধু। তোমাদের সবাইকে আমি জানাই গুড আফটারনুন ফ্রম দি রোড অফ মানালি। আজকের জার্নি বেশি দূর নয়, খালি চণ্ডীগড় অবধি যাবো, রাতে ড্রাইভ করব না। অ্যান্ড এই পাহাড় শেষবারের মতন হয়তো আজকে আমরা দেখতে পাবো। তো ডাউনহিল নামতে থাকবো আমরা শেষবারের মতন। এই পাহাড়, এই রাস্তা, এই কার্ভ রাস্তা, এখানে ভরে ভরে অ্যাপ্রিকট, আপেল সব বিক্রি হচ্ছে। অ্যাপ্রিকট, আপেল, চেরি। आहा हा, बाय बाय मनाली, फिर मिलेंगे कभी कभी। कार्ड होगा तो 488.29 ফিউলের কস্ট এখানে 95.37। তো এখানে আমার 488 রুপিস ফিউল ভরেছি। অ্যান্ড এখান থেকে এবার বেরোচ্ছি এই মায়াবী ওয়েদারের সাথে। আজকে আমাদের শেষ দিন টুয়ার্ডস হিল। আমরা পাহাড় হোপসো আর দেখতে পাবো না, চণ্ডীগড়ে হয়তো দেখতে পাবো, ওইসব আলাদা ব্যাপার। ওই পাহাড় আর दिस टाइप ऑफ हिल टोटली डिफरेंट। सफ़र तो यही है, इसी का नाम सफ़र है। पीछे मत देखना, पीछे मत देखना। तो कुल्लू स्ट्रेट, मंडी स्ट्रेट, पठानकोट स्ट्रेट, चंडीगढ़ स्ट्रेट। আমরা তো কুল্লু বাইপাস করে পাঠানকোট, চণ্ডীগড় এইসব সাইডেই যাব, কিন্তু একটু গতিবেগ বাড়াতে হবেই, और एल्स আমরা পৌঁছাতে পারিবনি। তো অফিসিয়ালি আমরা রাইড স্টার্ট করেছি 4:05 অ্যান্ড আমরা 2 কিলোমিটার অলরেডি চালিয়ে নিয়েছি। তো ঠিক আছে, ফিউল টিউল ভরে জল টল নিয়ে অফিসিয়ালি দ্য রাইড হ্যাড স্টার্টেড অ্যাট 4:05 PM। লে লাদাখ আসবো কমপ্লিট করে এখন আমরা রিটার্ন জার্নি মারছি লাদাখের। এইটাই নাকি জার্নি অফ লাইফ। अरे हैंड दिखाओ, हैंड। इंडिकेटर নেই, इंडिकेटर জ্বলছে না, সামনে পিছনে জ্বলছে না, সামনে জ্বলছে। আর অনেক দিন পর দেখা হবে হয়তো, জানি না কবে, বাট মানালি তো সহজে আর আসা হবে না। তো ওই দেখো প্যারাগ্লাইডিং করছে, ওই দেখো দেখতে পেয়েছো? আমি খেয়াল করি নেই, জাস্ট খেয়াল করলাম। দাদা টার্নিংটা নিতে দাও। দেখাচ্ছি। ওই দেখো প্যারাগ্লাইডিং, ওই দেখো উপর থেকে করছে সব, ওই দেখো উপর থেকে সব প্যারাগ্লাইডিং করছে একদম টপ থেকে, বুঝেছো? ওই যে 1 2 3। ওহো ভাই, এক একজনের রেট নাকি 2000 3000 1500, এগুলো মানে ভ্যারাইটি, মানে আলাদা দাম, কারণ দালালের উপর ডিপেন্ড করে। বললাম না, তুমি ডিরেক্ট করতে পারো, দালাল নিয়ে করতে পারো। দেখো এগুলো সব হলো দালাল, এগুলো বসে আছে।
আমাদের পাশ দিয়ে যে রিভারটা বয়ে যাচ্ছে সেই রিভারটার নাম হলো বিয়াস রিভার। আজকালিয়ে তোমাদেরকে বাই বাই জানাই, হোপসো আবার আসবো বছর পর, না হতে পারে বছরের পর হতে পারে। জানো তো জার্নিতে যখন বেরোনো হয় না কত থাকে, ও লাদাখ যাচ্ছে, যে কোনো, খালি লাদাখ বলে না, যে কোনো জার্নিতে যখন সফর শুরু হয় তো ভাই হেভি। ঘুরে টুরে এসে যখন বাড়ি পৌঁছানোর দিন আসে না, ওরে বাবা রে, মনে হয় কখন শেষ হবে এই জার্নি, কখন শেষ হবে, কখন বাড়ি পৌঁছাবো। অ্যান্ড দ্যাটস দ্য রিজন অ্যাক্সিডেন্টও হয়। রিজন হলো ওইটাই যেটাতে অ্যাক্সিডেন্ট বেশি হয়। আরে ভাই বাড়ি পৌঁছানো তো পৌঁছেই যাবো। আমারও আজকে ইচ্ছে করছিল আর কতদিন, এবার বাড়ি যাবো, আর ভালো লাগছে না, এবার বাড়ি যাবো। আমার এই ফিলটা আসছিল। অন ছিল না, ক্যামেরা অন ছিল না রে, নিচে রিভার রাফটিং হচ্ছিল। টার্নিং নিয়ে যখন বেরিয়েছে তখন এক ঝলক দেখতে পেলাম। সেট বিয়াস রিভার পেছনে ছেড়ে দিয়েছি। জানি না আর পাবো কি না, বাট পিছনে ফেলে দিয়েছি বিয়াস রিভার। আর হোপসো বিয়াস রিভার আর পাবো না আমরা, কারণ বিয়াস রিভার ওদিক থেকে স্ট্রেট চলে যাচ্ছিল, ওদিক থেকে স্ট্রেট, আর আমরা রাইট সাইড নিয়ে নিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম, দুবার মানালি এসছি, চণ্ডীগড় স্ট্রেট, মান্ডি স্ট্রেট, কুল্লু স্ট্রেট। হ্যাঁ, মানালি দুবার এসছি। ফার্স্টবার বাসে করে অটল টানেল ক্রস করেছি, সেকেন্ডবার ট্রাকের উপরে বাইক তুলে বাইকের উপরে বসে অটল টানেল ক্রস করেছি। ভাই কি বলবো, বাট অটল টানেলের ভেতর থেকে চালানোর নিজের ইচ্ছেটাই আপাতত ইচ্ছেই আছে, হবে কোনো না কোনো দিন ফুলফিল হবে। এবারে তো কপাল ছিল না তাই হয়নি। হোপসো এখানে রিভার রাফটিং হচ্ছে না, এটা নর্মাল ব্রিজ একটা, টুইন মাল্টিফ্লোরা ব্রিজটার নাম, টুইন মাল্টিফ্লোরা। ওকে, টুইন মাল্টিফ্লোরা।